সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার 20তম ক্লাস এই অধ্যায়ে। আজকের আলোচ্য বিষয় প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু। এটা নিয়ত বায়ুরই একটি অংশ। নিয়ত বায়ুকে আমরা অয়ন বায়ু, প্রত্যায়ন বায়ু বা মেরু বায়ু তিন ভাগে ভাগ করতে পারি। অয়ন বায়ুটাকে আমি আলোচনা করেছি এবং আজকে আমি প্রত্যায়ন বায়ু সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এখানে প্রত্যায়ন বই কি, তার অক্ষাংশিক অবস্থান কত, তারপরে তার বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। নিচে আমার এটা নাম লেখা আছে, এইটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু, ওয়েস্টার্লিস যাকে বলা হয়। এখানে বইয়ের ভাষায় আমরা বলতে গেলে কর্কটীয় উৎস, কর্কটীয় মকর উৎসব বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে। পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে বলে এই বায়ু প্রবাহ পশ্চিমা বায়ু নামে পরিচিত। আমরা দেখেছি সাধারণত আমরা চাপ বলয়কে সাতটা ভাগে ভাগ করেছি। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ক্রান্তীয় কর্কীয় অন্তঃস্রাব বলয়, মকরীয় অন্তঃস্রাব বলয়, মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু উৎসব বলয়, কুমেরু উৎসব বলয়। এইভাবে আমরা বৃত্তচাপ বা চাপ বলয়কে ভাগ করেছি। এখানে বলা হচ্ছে যে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তীয় উচ্চচাপ বলয়, এটা তো নিরক্ষীয় নিম্নোৎসব বলয়, এটা কর্কটক্রান্ত উৎসব বলয়, এটা কর্কটক্রান্ত উৎসব বলয়। আর এইটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানেও ঠিক এইটা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। বলা হচ্ছে কর্কটীয় এবং মকর উৎসব বলয় থেকে প্রদেশ থেকে সারা বছর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেটাকেই আমরা পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বায়ু বা ওয়েস্টার্লিস বলে থাকি, বলা হয়। এই বায়ু সাধারণত পশ্চিম দিক থেকে উৎপত্তি লাভ করে বলে একে পশ্চিমা বায়ু নামে পরিচিত। ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে যথাক্রমে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। এই আমরা আগেই জানি সাধারণত ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু, এই নিহত বায়ু ডান দিকে, উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। সেই হিসাবে আমরা উত্তর গোলার্ধে এই বায়ুকে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু বলি, আর এটাকে দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম প্রত্যয়ন বলে বলে থাকি। এখানে অনেকেই ভুল করে যে আসলে এটা দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু কেন উত্তর গোলার্ধে, আবার দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু কেন। মূলত আসলে যেদিক থেকে বায়ুর উৎপত্তি লাভ করে সেটাকে আমরা বায়ু প্রবাহের নামকরণ সেইভাবেই করা হয়। এটা কিন্তু এই যে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এর থেকে এই যে কর্কটক্রান্ত উৎসব বলয়, এর থেকে যখন এদিকে বায়ু প্রবাহিত হয়, এটা তো দক্ষিণ এবং এটা পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিক থেকে এটা প্রবাহিত হয় বলে, উৎপত্তি লাভ করে বলে এটা দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু বলা হয়। আবার দক্ষিণ গোলার্ধে এটা এটা তো উত্তর, এটা আছে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে উৎপত্তি লাভ করে বলে একে উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু বলা হয়। এই বায়ু ভূমধ্য আকাশাংশে
পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই বায়ু শীতকালে মহাদেশের পশ্চিম ভাগে বেশি বৃষ্টিপাত ঘটায়, কিন্তু এই বায়ু দ্বারা মহাদেশের পূর্বে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশে ক্রমশ জলভাগ বেশি থাকায় পশ্চিম প্রবাল ভাগে বাধাহীনভাবে প্রবাহিত হয়, তাই একে প্রবাল পশ্চিমা বায়ু বলা হয়। এই বিষয়টা বুঝতে হবে। এই যে এই জায়গাটা, এটা কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চল। এটা সাধারণত মধ্য অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ, এটাও তো আমরা জানি। এই বায়ু সাধারণত পশ্চিম দিক থেকে, মহাদেশের পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় সমুদ্রের উপর উত্তর গোলার্ধে। সেজন্য এই অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য যখন পড়েছি তখন দেখেছি যে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, গরমকালে বৃষ্টিপাত হয় না। আবার দক্ষিণ গোলার্ধে কথা চিন্তা করলে দেখা যায় যে দক্ষিণ গোলার্ধে সমুদ্র ভাগের পরিমাণ বেশি। এই পশ্চিমা বায়ু প্রবল বেগে বাধাহীনভাবে প্রবাহিত হয়। এই জন্য এই দক্ষিণ গোলার্ধে একে কি বলা হয়, প্রবল পশ্চিমা বায়ু বলা হয়। তাহলে আমরা পশ্চিমা বায়ু বা প্রত্যায়ন বায়ু কি সেটা বুঝলাম। এবার আসবো আমরা এর বৈশিষ্ট্যর দিক থেকে একটু দ্রুত আমি আলোচনা করব, কারণ এটা একটু অনেক বিস্তারিত একটা বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি। পশ্চিম বায়ু বৈশিষ্ট্য হচ্ছে, পশ্চিমে উত্তর গোলার্ধে কর্কট উৎসব বলয় 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিকে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে মকর উৎসব বলয় থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এক নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা আলোচনা করেছি, উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এটা প্রবাহিত হয়, অর্থাৎ মকরী উৎসব বলয় থেকে আহ, এটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এটা প্রবাহিত হয়। এটা মকরক্রান্ত উৎসব বলয় থেকে মেরুবৃত্ত কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটা একটা বৈশিষ্ট্য। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের সরাসরি দক্ষিণ দিক থেকে প্রবাহিত না হয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। এটা সরাসরি দক্ষিণ দিক থেকে প্রবাহিত না হয়ে এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ গোলার্ধে এটা শুধু উত্তর দিক থেকে প্রবাহিত না হতে উত্তর পশ্চিম দিক থেকে এটা প্রবাহিত হয়। এই যে সংজ্ঞা আগে বলেছি এর মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সবগুলো সব রয়ে গেছে। এবার 4 নম্বর বৈশিষ্ট্য, উত্তর গোলার্ধে আমরা যে 4 নম্বর বৈশিষ্ট্যে আসি সেখানে আমরা দেখি যে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় পাহাড় পর্বতে বাধা পায় বলে গতিবেগ প্রবাহিত দক্ষিণ পশ্চিম বায়ুর গতিবেগ কিছুটা কম। অন্যদিকে পশ্চিমা বায়ুর গতিপথে উত্তর গোলার্ধে প্রায় ঘূর্ণিঝড় হয়। এখানে সহজ কথাই বলি, এখানে দুটা একসঙ্গে 4 নম্বর 5 নম্বর, উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। এই জন্য এটা উত্তর গোলার্ধে যখন প্রবাহিত হয় এটা দক্ষিণ পশ্চিম বা বায়ু কিছুটা কম, বায়ুর গতিবেগ কিছুটা কম থাকে। দক্ষিণ গোলার্ধে বায়ুর তুলনামূলকভাবে পশ্চিমা বায়ুর গতিবেগটা একটু বেশি থাকে। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে বায়ুর চাপ বলয়গুলি উত্তর দক্ষিণে স্থান পরিবর্তনের ফলে উত্তর গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এবং শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে দক্ষিণ পশ্চিম বায়ু দ্বারা প্রবাহিত, আর গ্রীষ্মকালে জুন প্রবাহিত হয় উত্তর পূর্ব পশ্চিমায়ন বায়ু। এটা আরো বলা হচ্ছে যে সাধারণত এখানে শীতকালে এই অঞ্চলে এই বায়ুর ফলে প্রবাহিত, এই যে দক্ষিণ পশ্চিম প্রত্যায়ন বায়ু প্রবাহিত হওয়ার ফলে এই অঞ্চলে এই যে মোটামুটি যে সমুদ্র থেকে বায়ু যে জলীয় বাষ্প এই অঞ্চলটাকে বৃষ্টিপাত ঘটায়। আবার দক্ষিণ গোলার্ধে বৃষ্টিপাত এখানে বায়ু গতিহীন ভাবে, মানে কি বলা যাবে যে বাধাহীন ভাবে এই বায়ু প্রবাহিত হয়, বায়ুর গতিবেগ বেশি থাকে। এটা আমরা 6 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। আমি একটু দ্রুত চলে যাব। আহ এবার আসো আমরা 7 নম্বর বৈশিষ্ট্যে যদি আসি, শীতকালে জলভাগের চেয়ে স্থলভাগে বেশি শীতল, পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা আমি আগেই বলেছি। স্থলভাগ কম থাকার জন্য বৃষ্টিপাত স্থলভাগের সামান্য অংশেই অক্ষাংশে সীমাবদ্ধ থাকে। পশ্চিমা বায়ুর পূর্ব মহাদেশগুলির পূর্ব অংশে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে যেতে থাকে। মহাদেশগুলির এই অঞ্চলের মধ্যবর্তী বিস্তীর্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখতে পাওয়া যায়। এই তৃণভূমি উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, রাশিয়া, ইউরোপ, স্টেটস, অস্ট্রেলিয়ার ডাউন্স নামে পরিচিত। তাহলে এই 8 নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম।
এবার আর একটা বৈশিষ্ট্য দিয়ে আমি এটা শেষ করব। দেখো, এখানে 9 নম্বর বৈশিষ্ট্য যেটা লেখা আছে সেটা হচ্ছে সমুদ্রের উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পশ্চিমে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে বলে পশ্চিম বায়ু মহাদেশগুলির পশ্চিম দিকে তুলনামূলক বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য এই অঞ্চলে কৃষিকাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। বিশেষ করে ভূমধ্যসাগরের নিকটবর্তী অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও উৎপন্ন ফসলের উপর শীতকালীন পশ্চিম বায়ু প্রভাব বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, যেটা আমি আগেই আলোচনা করেছি। বিশেষ করে এটা সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহ শীতকালে এখানে বৃষ্টিপাত হয়, এবং এই মহাদেশগুলির পশ্চিম প্রান্তে সাধারণত এই বৃষ্টিপাতগুলো হয়ে থাকে। বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এই যে ভূমধ্যসাগর তার পার্শ্ববর্তী অঞ্চলে, এখানে স্বাভাবিক কি হয় যে বিশেষ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও উৎপন্ন ফসলের প্রভাব বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয়, ওখানে প্রচুর পরিমাণে ফসল জন্মায়, ফল বিভিন্ন প্রকার ফল জন্মায় এই অঞ্চল থেকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।